জি বাবা, ত্রিদি বেজদা হঠাৎ করে এই ভুল রিপোর্টটা দিল কেন? নাকি ত্রিদি বেজদাও বুঝতে পারেনি? হাজার হোক ত্রিদি বেজদা বর্দার ছোটবেলাকার বন্ধু, এই বাড়ির ছেলের মতো, হয়ে কাজটা করলো কেন? আমিও তো সেই কথাই ভাবছি, ত্রিদিবেশ এই কাণ্ডটা করলো কেন? মানে ও নিশ্চয়ই বোকা বনেছে। আচ্ছা, সবটাই কি জয়িতার কাজ? আমি নিজে যাব জয়িতার সঙ্গে কথা বলতে। না না দাদু, একদম না দাদু। দাদু, তুমি আর এসবের মধ্যে জড়াবে না। তুমি আর কত সহ্য করবে বলো? একদম না দাদু, একদম না। বড় বাবু, আপনি ত্রিদিবেশ কাকা বাবুকে বাড়িতে নিমন্ত্রণ করুন। ওনাকে জিজ্ঞাসা করুন কি গন্ডগোল হয়েছে, কেন কেন এরকম। দাদু, আমি কি কিছু ভুল বললাম? না মিঠাই, তুমি কিচ্ছু ভুল বলনি। আজ তুমি আমাকে এক বিরাট বড় বিবেক যন্ত্রণার হাত থেকে বাঁচালে, মুক্তি দিলে। আমি আবার মাথা উঁচু করে থাকতে পারবো মিঠাই, শুধুমাত্র তোমার জন্য। আমার এই মেয়ের সামনে দাঁড়াতে পারবো। আমার ছেলের প্রশ্নের যোগ্য উত্তর দিতে পারবো। আমাকে কারুর সামনে মাথা নিচু করে আর দাঁড়াতে হবে না মিঠাই, শুধুমাত্র তোমার জন্য। এই দিন আমি কোনোদিনও ভুলতে পারবো না মিঠাই। বড় বাবু, বড় বাবু, ছি 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 ছি, একদম এসব কথা আপনি বলবেন না বড় বাবু। আপনি তো আমার গুরুজন। আমার বাবা, বাবার মতো। বাবার মতন যখন তখন বড় বাবু বলে ডাকো কেন? বাবা বলেও তো ডাকতে পারো, তাই না? স্ত্রীর মতন। বাবা, ওঠো 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 মিঠাই, ওঠো ওঠো ওঠো। ওরে দেখ দেখ, আজ এক মহামিলন ঘটলো এই মোদক পরিবারে। রাধা মাধব। তাহলে
তাদের সন্ধ্যাকে এই মুহূর্তে কিছু জানানোর দরকার নেই। কেন জানি না আমার মনে হচ্ছে ত্রিদিবেশ আঙ্কেল না এই পুরো ঘটনাটার মধ্যে জড়িত। আগে ত্রিদিবেশ আঙ্কেলকে বাড়িতে ইনভাইট করা হোক তাদের, আর সেই কাজটা শুধু তোমার বড় ছেলেই করতে পারবে। ও ছোট মামি, বলছি একবার একটু এদিকে আসুন না। তোরা এদিকটা দেখ, আমি ওদিকটা দেখছি। হ্যাঁ রাজি, বলছি ওই সরস্বতী পূজার দশকর্মা সমস্ত বাজার নিয়ে এসেছি, তুমি একবার চট করে মিলিয়ে দেখে নাও। আর এগুলো কোথায় রাখবো? তো তুমি এখানটায় নামিয়ে রাখো, আমি পরে মিলিয়ে নিচ্ছি। রাখো, হ্যাঁ আস্তে রেখো। মা, বলছি উনি কখন আসছেন গো? জানি না, নেমন্তন্ন করা হয়েছে, সময় হলে আসবেন। আসলে আগে 4 রকমের মিষ্টি দিচ্ছি কাকিমা। হ্যাঁ, 2টো করে দিলেই হবে, আর তারপরে না হয় লুচিটা ভাজা যাবে। আচ্ছা, আমাদের সবারই মনে হয় ত্রিদিবেশ আঙ্কেল ইচ্ছে করে বাবার এগেনস্টে এই কনস্পিরেসিটা করেছে, তাই তো? হ্যাঁ, তেমনই তো মনে হচ্ছে। অবশ্য হাতে কোনো প্রমাণ নেই। হ্যাঁ, সেটা তো জানি জিজু, শুধু এটাই বুঝতে পারছি না যে সেই লোকটার খাওয়া দাওয়া নিয়ে আমরা কেন এত ব্যস্ত হয়ে পড়ছি। মিঠাই, শ্রীতমা দিদি, এই বাড়ির সবাই তো শত্রুদের আপ্যায়ন করে, আর আমরা যদি আগের থেকে বুঝিয়ে দিই যে আমরা সন্দেহ করছি, তাহলে তো উনি আরো সাবধান হয়ে যাবেন, তাই না বলো বড় জামাই বাবু? সোমদা তো এখনো কিছুই জানে না, ভাগ্যিস বাড়ি ছিল না। মানে তাতে কি লাভ হবে দিদিয়া? একটা না একটা টাইমে তো সোমদাকে সবটা জানাতেই হবে, তাই না? রাজীব দা, রুডি ফোন করেছিল, ওর লোক ডক্টর ব্যানার্জির উপরে নজর রেখেছে, উনি রওনা হয়েছেন এক্ষুনি। আচ্ছা, সবাই মন দিয়ে একটা কথা শুনে নাও। সবাইকে কিন্তু একেবারে নর্মাল থাকতে হবে, ওকে? জাস্ট প্রিটেন্ড করতে হবে যেন সরস্বতী পুজোর আগে আমাদের ফ্যামিলিতে একটা নর্মাল গেট টুগেদার হচ্ছে। ইজ দ্যাট ফাইন? শ্রী, শোন, আপনি ওনাকে নিজের পুরনো বন্ধু হিসাবে ট্রিট করবেন। জাস্ট পুরনো দিনের কথা ডিসকাস করবেন, কলেজের কথা, যাতে ওনার কোনো সন্দেহ না হয়। স্যার, ফাইন স্যার। মিঠাই, ফার্স্ট মুভটা কিন্তু তোমাকেই নিতে হবে। যেভাবেই হোক ওনাকে দিয়ে কনফেস করাতে হবে যে উনি ভুল রিপোর্ট দিয়েছেন, আর যদি ওনার কোনোভাবে কোনো সন্দেহ হয় তাহলে কিন্তু উনি কনফেস করবেন না, সেটা মাথায় রাখো। So, I hope I've made myself clear.
কই রে? কই রে সমরেশ? বাবা, সরস্বতী পুজোর আগে বাড়িতে এই হল্লাটা এখনো আছে, দেখতেই বেশ ভালো লাগছে। এই মরেছে, আমি কি একটু আগে এসে পড়েছি? সবার মুখের হাঁড়ি কেন? না না কাকা বাবু, হ্যাঁ আমরা তো আপনার জন্য অপেক্ষা করছিলাম। ও তাই নাকি? দিদি আয়, বস বস, মিঠাই মিষ্টিটা নিয়ে। হ্যাঁ ধরো 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 ধরো। আয় আয়, হ্যাঁ বস। বাহ, এই তো মূর্তি চলে এসেছে। আচ্ছা ভালো কথা, মাসি মেসোমশাইকে দেখছি না, তারা কোথায়? বাবা মা আসলে একটু ওই বাড়ার সাথে পিসিমার বাড়িতে গেছে। আপনি বসুন না। অপা, এই অপা, দাঁড়িয়ে রয়েছিস কেন? চল গিয়ে জল মিষ্টিটা দিতে হবে। এই দেখো, তুই দাঁড়িয়েছিস কেন? তুই বস। হ্যাঁ বস। আরে আগে এই সরস্বতী পুজোর আগের রাতে আমরা কত কি করতাম মনে আছে তোর? এই দেখো তো, তোমরা দাঁড়িয়ে আছো কেন? আরে বসো প্লিজ, বসো, গপ্প করি একটু। ঠিক আছে। হ্যাঁ, কিরকম মজা হতো শুনি। আসলে বড় মামা তো তেমন কিছুই বলেন না। হ্যাঁ, বলেনি কখনো, জানতাম। আরে বাবা, ওর স্বভাবটাই এরকম, ও অত্যন্ত গম্ভীর। অবশ্য ওটাই ওর স্টাইল। অবশ্য সমরেশের ছেলেও তো দেখছি বাবার মতনই গম্ভীর, কি তাই না? যাক যাক, শোনো, আমি বলছি তোমাদের কি কি হতো। সরস্বতী পুজোর আগের রাত্রে মাসি এলাহি ভোজের একটা আয়োজন করতো, জানো তো। তারপর সারা রাত ধরে আমরা এরম মণ্ডপ সাজাতাম, ঠাকুর সাজাতাম, রাত্রে বাড়িতেই কেটে যেত। সেই বাড়িতে তো আর কেউ আমার পর নয়, সবই আপন, সবই কাছের লোক। এই ফ্যামিলির এটা কিন্তু একটা স্ট্রং পয়েন্ট, কাউকে দূরে ঠেলে না, সবাইকে আপন করে নেয়। কিরে বল কিছু, এরকম বসে এই নিন কাকা বাবু। ও বাবা, না দেখতে ভালো লাগছে, কিন্তু এতগুলো খেতে না না, পারবেন পারবেন। এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন কাকা বাবু। সকলকে আপন করে নেয় এই পরিবার। যাদের আপন করে নেয় তারাই কিন্তু এই পরিবারকে নিজের বলে ভাবে না, তাই না কাকা বাবু? এক্সকিউজ মি, মান কি? আরে সমরেশ, তো ছেলের বউ কি বলছে রে? কাকা বাবু, আমি বলছি আপনি বড় বাবু মানে বাবা। আপনি তো বাবাকে নিজের বন্ধু ভাবেন, অফকোর্স। এই পরিবারটাকে নিজের পরিবার ভাবেন। তাহলে বাবাকে এত বড় লজ্জার মধ্যে আপনি পড়তে দিলেন কি করে কাকা বাবু? আরে সমরেশ, তুই বাড়িতে ডেকে নিয়েছিস আমাকে অপমান করবি বলে? না স্যার, মনোহরায় কাউকে নেমন্তন্ন করে কখনো অপমান করা হয়নি আজ পর্যন্ত। আপনার থেকে আমরা শুধু সত্যিটা জানতে চাই।
আপনি একবার এটা দেখুন। কি এটা? একবার খুলে দেখুন না স্যার। এটা আপনার দেওয়া ডিএনএ টেস্ট রিপোর্ট, যেখানে ক্লিয়ারলি লেখা আছে সোমদার সাথে আপনার বন্ধুর ডিএনএ টেস্ট স্যাম্পলস ম্যাচ করে, হাই পার্সেন্টেজ। এবং আপনারই মুখের কথা যে বায়োলজিক্যালি নাকি সোমদার অরিজিনাল বাবা হলেন আপনার নিজের বন্ধু। But by God's grace, অভিনব প্যাথ ল্যাব থেকে আমরা এই টেস্ট রিপোর্টটা উদ্ধার করতে পেরেছি। যেখানে ক্লিয়ারলি লেখা আছে সোমদার সাথে আপনার বন্ধুর ডিএনএ টেস্ট স্যাম্পলস ম্যাচ করে না। Zero %। তার মানে আপনার বন্ধু সোমদার বায়োলজিক্যাল ফাদার নয়। স্যার, একটাই রিকোয়েস্ট করবো আপনাকে। অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে আমরা সবাই খুব কনফিউজড। আমাদের ফ্যামিলিতে একটা বড় ঝড় উঠে গেছে এটা নিয়ে। প্লিজ সত্যিটা বলবেন। হ্যাঁ, কারণ সোম আর বড় মামার সম্পর্কটাকে একটা স্ক্যান্ডালের মতো করে ব্যবহার করা হয়েছে। বাবা মার অবস্থাটা কি হবে একবারও ভেবে দেখেছো? বর্দার কথা নয় ছেড়েই দিলাম, আর সোম তো এই রিপোর্টের ব্যাপারে কিছু জানেই না। সোমদা, এসো। ভাই, এখানে কি নিয়ে আলোচনা হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না। সন্ধ্যা, আমি তোমাকে এই সিচুয়েশনে ইনভলভ করতে চাইনি। আমি জানি না তুমি জানো। বুঝতে পারছি। রাজীব বলছি, এখানে কি আলোচনা হচ্ছে একটু বুঝিয়ে বলবে প্লিজ? সোম, ডক্টর ব্যানার্জি ডিএনএ টেস্টের যে রিপোর্টটা দিয়েছিলেন সেটা ফলস। ফলস? ফলস মানে? সব তো আঙ্কেলের বন্ধুত্বই হয়েছিল। দিদিমণি, এখানে তো সেটাই প্রমাণ করা হচ্ছে। ফলস মানে এই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই? এটা কি করে সম্ভব? মিমি আমাকে বলেছে। আমি না, মিমি মিথ্যে কেন বলবে রাজীব? কোনো গোলমাল হচ্ছে। দেখো, আমি একদিনের জন্য হলেও দাবি করিনি যে বড়বাবু আমাকে ছেলে হিসেবে মানুক না।
আমি শুধু ব্যবসার ভাগ চেয়েছি, যেটা আমার ন্যায্য দাবি ছিল। না সোম, তোমার দাবি ন্যায্য নয়, তখনও ছিল না, এখনো নয়। আমি মিমিকে কল করছি, মিমি আসুক, এসে তাকে পাওয়া যাবে না। মানে নেই মানে জয়িতা চলে গেছে। আমি জয়িতাকে বলেছি এমন জায়গায় চলে যেতে যেখান থেকে কোনোদিন আর তোকে কোনো রকম ডিস্টার্ব না করতে পারে। সেই তার জন্য টাকা আমি সোয়ার আমি অনেক টাকা দিয়েছি ওকে, যাতে তোকে আর বিরক্ত না করে।